বিগত দিনে বিচারের বদলে নিপীড়ন ও আশ্রয়ের পরিবর্তে নির্যাতন করা হয়েছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি হুঁশিয়ার করে বলেন, এখন থেকে বিচার বিভাগের কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিচারকদের ভয়ভীতির কাছে মাথা নত না করারও আহ্বান জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টের এজলাসে সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান বিচারপতি। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সোমবার সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতির আদালত কক্ষে আইনজীবীদের উপচে পড়া ভিড়। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের সব বিচারপতিও। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার বক্তব্যে আবু সাঈদ মুগ্ধ সহ শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। বলেন, বৈষম্যহীন সমাজ নির্মাণ ও মানুষের অধিকার নিশ্চিতে যে দায়িত্ব জাতি দিয়েছে তা যথাযথভাবে পালন করা হবে। অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানান তিনি। বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্রাসিক ছিল, সেটা হয়তো বলতে চাই। বক্তব্যে ভয় বা চাপমুক্তভাবে বিচারিক আদালতের বিচার কাজ চালানোর নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারক নিয়োগ হস্তক্ষেপ মুক্ত হওয়া উচিত। উনি বলতে চেয়েছেন যে নিম্ন আদালতের বিচারক, এটা ওপেন বলেছে, আপনারা তো লিখেছেনই, ওনাদের পাশে আছেন। অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা, গুণ খুন সকলের বিচার আমরা হবে আশা করছি। এর আগে সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।